এক মধ্যবিত্ত গরিব পরিবারের মেয়ে, নাম শ্রেয়া। বয়স 18 কি 19 হবে। স্কুলে পড়ে, লেখাপড়ায় সে বেশ ভালো। চোখে তার সবসময় স্বপ্ন গরিব বাবার সংসারে একটু শান্তি নিয়ে আসতে হবে, নিজেকে নিজের পায়ে দাঁড় করাতে হবে, জীবনে কিছু করে দেখাতে হবে। আর এইসব স্বপ্ন নিয়েই সে প্রতিদিনের দিনে স্কুলে আসে, ভালো করেই লেখাপড়া করে। ঠোঁটে তার সবসময় পড়ালেখা আর সত্য কথা, শুধু নাই বলতে গাঢ় লিপস্টিক। চোখে মুখে ক্লান্তির ছাপ আর রাত জাগার ছাপ, শুধু না একটু ফর্সা চামড়া, হ্যাঁ একটু সাদামাটা চেহারার সে। এই জন্য কেউ তার সাথে খুব ভালো করে মিশতে চায় না। স্কুল জীবনে সে এটা খুব ভালো করে বুঝতে পারে না যে আসলে সবাই কেন তার থেকে দূরে দূরে থাকে। স্কুলের গণ্ডি পার করে ভালো রেজাল্ট করে সে যখন কলেজে পা দেয়, কলেজে গিয়ে সে বুঝতে পারে আসলে এই চাকচিক্যের দুনিয়ায় তার স্থানটা কোথায়। কারণ সে দেখে শুধু চারিদিকে রূপের ছড়াছড়ি, নিত্য নতুন চেহারার ওই ছেলে মেয়েগুলো প্রতিদিন নূতন সাজে সেজে কলেজে আসে। প্রত্যহ তাদের পোশাক আশাকের মধ্যে যে আড়ম্বরতা, প্রতিদিন হাতে দামি ঘড়ি, পায়ে নিত্য নতুন জুতো এবং মুখের মধ্যে সাজের কোনো শেষ নয়। আর তাই তাদের পাশে বন্ধুরও কোনো শেষ নয়। প্রতিদিন তাদেরকে সকলে আসে আর বলে, ওয়াও তোকে কি লাগছে রে, আজকে দেখেছিস ওকে লাগছে, দেখ সেই লাগছে রে। প্রতিদিনের দিন এরকম কমেন্ট শুনতে শুনতে কখন যে শ্রেয়া একটা নিরবিচ্ছিন্ন একটা আলাদাই দ্বীপের প্রাণীতে পরিণত হয়েছে সে নিজেই ভেবে উঠতে পারেনি। কারণ বন্ধু বান্ধবরা তো অনেক দূরের কথা, আজকে স্কুলের স্যার ম্যাডামেরাও, কলেজের শিক্ষক শিক্ষিকারাও তার থেকে দূরে দূরে থাকে। কারণ তার চেহারাটা একটু সাদামাটা, গায়ের রংটা একটু কালো, ফর্সা নয় সে। দিনের পর দিন সে আইসোলেট হতে থাকে, সমাজ থেকে নিরবিচ্ছিন্ন হতে থাকে। কেউ যেন তাকে পাত্তাই দেয় না। প্রতিদিনের দিন দুঃখের এই কষ্টের দিনগুলো সে কাটাতে কাটাতে একদিন সে আর নিজের কান্না ধরে রাখতে পারে না, এক কাছের বান্ধবীর কাছে এটা শেয়ার করে। বান্ধবী বলে, এটা তো বিরাট ইজি রে, তুই এটা নিয়ে কেন এত চিন্তা করছিস? আসলে তুইও হয়েছিস, তুই সেই আদিম যুগে পড়ে আছিস। আরে নিজে নূতন নূতন ভাবে একটু সাজতে শেখ, একটু মেকআপ কর, মেকআপ। আজকের সমাজ তোকে মেকআপ ছাড়া কখনোই তাদের সামাজিক জীব বলে গ্রাহ্য করবে না। যদি মেকআপ না করিস, আরে তুই নিজের সামনে দাঁড়াস কি করে? নূতন সাজে সাজ, দেখবি যেন তো পৃথিবীটাই পাল্টে গেছে। সে প্রথমে না করলেও মেকআপ বক্স হাতে নেয় এবং আয়নার সামনে দাঁড়ায়। আর সেই থেকে শুরু হয় শ্রেয়ার নূতন জীবন। সে আয়নার সামনের জীবন শ্রেয়াকে যেন পুরোই পাল্টে দিয়েছে। আজকে কলেজ যাওয়ার আগে সে স্নান করে আসে আর আইলাইনারের বক্সটা নিয়ে চোখের সামনে লাগাতে থাকে। প্রত্যেক দিন সে মুখে নিত্য নতুন প্রলেপ লাগাতে লাগাতে কৃত্রিম রূপের আড়ালে সে কখন যে তার নিজস্ব রূপ এবং আত্মবিশ্বাস দুটোকে হারিয়ে ফেলেছে সে নিজেই বুঝে উঠতে পারে না। আজকে সে এটা ভাবতেই পারে না যে মেকআপ ছাড়াও সমাজে বাইরে বেরোনো যায়। কারণ আজকে যদি সে মেকআপ বিহীন তার চেহারাটাকে দেখে সে নিজেই ভয় খেয়ে যায়। কারণ ধীরে ধীরে তার বয়সের ছাপ পড়েছে শরীরের মধ্যে এবং সময় কাউকে ছেড়ে দেয়নি, শ্রেয়াকেও সে ছাড়েনি। কখনো যদি সে আয়নার সামনে একবার মেকআপ বিহীন দাঁড়ায়, সে দেখে তার মুখে ব্রণ এবং অ্যালার্জি দেখা দিয়েছে এবং কোথাও কালো স্পট, কোথাও লাল রক্তিম আভা। ধীরে ধীরে তার কৃত্রিমতা এত বেশি রূপের মধ্যে ছেয়েছে যে তার ন্যাচারাল বিউটি একটু একটু করে শেষ হয়ে গেছে। আজকে বন্ধু বান্ধব তো দূরের কথা, আজকে তার পরিবার পরিজনের মানুষগুলো, এমনকি তার মাও তাকে মেকআপ বিহীন চিনতে পারে না। বন্ধুরা, এই ঘটনা কোনো এক শ্রেয়ার নয়। এ শ্রুতি, নেহা, লাবণী, সালমা, সাবানা, আমার সব বোনেদের, যারা প্রতিদিনের দিন কৃত্রিম সাজে নিজেকে সাজাতে ব্যস্ত। হ্যাঁ, আজকে আমার এই ভিডিও সেই সমস্ত ভাইদের প্রতিও যারা মেকআপ ব্যবহার করতে ব্যস্ত। হ্যাঁ, এক রিসার্চে এসেছে বর্তমান বিশ্বে পুরুষেরাও নাকি 45 থেকে 50% মেকআপ ব্যবহার করে। আর বর্তমান বিশ্বে প্রায় কিশোরীদের মধ্যে 73 থেকে 75% কিশোরী তারা মেকআপ ব্যবহার করে। যারা কর্মরত মহিলা রয়েছেন, যারা কোনো অফিস আদালত কর্মক্ষেত্রে কাজ করে, তাদের মধ্যে 90 থেকে 95% মেকআপ ব্যবহার করে। এমনকি যে সমস্ত বাচ্চাদের বয়স হয়নি, অর্থাৎ যাদের বয়স 12 থেকে 17-এর মধ্যে, যারা এখনো প্রাপ্তবয়স্ক হতেই পারেনি, তাদের মধ্যে মেকআপ ব্যবহারের হার 45 থেকে 50%। শুনলে অবাক হবেন, একটা শিশু বাচ্চা যার বয়স 5 থেকে 7 বছর, সেও তার মায়ের কাছ থেকে মেকআপ শেখে।
হ্যাঁ, আমার প্রশ্ন আজকে সেই সব মায়েদেরকে যারা মেকআপের আড়ালে সেই তার কচি বাচ্চার শরীরে বিষ ঢেলে দিচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন, গোটা বর্তমান বিশ্বে আজকে মেকআপের কি বাজার, কসমেটিক পণ্য কি কারণে আজকে আকাশ ছুঁয়ে গেছে। আজকে প্রতি সেকেন্ডে বর্তমান বিশ্বে 67 থেকে 70টা মেকআপ কিট বিক্রি হয়ে থাকে, যার হিসেব লাগালে হবে প্রতি মিনিটে 4200-এরও বেশি, প্রতি ঘন্টায় 2,50,000 থেকে 52,000-এর কাছাকাছি মেকআপ কিট প্রতি ঘন্টায় বিক্রি হয়ে থাকে। আপনি ক্যালকুলেটর নিয়ে বসুন আর একদিনে গোটা বিশ্বের বাজারে কি পরিমাণে কসমেটিক পণ্য বিক্রি হয়ে থাকে আপনি নিজেই হিসেব লাগান, আপনাকে ছেড়ে দিলাম এই হিসেব। তাহলে প্রশ্ন আজকে একটাই যে স্যার, আমরা কি মেকআপ ব্যবহার করব না? আমরা কি সাজবো না? সাজুগুজু করা কি আমাদের অধিকার নয়? অবশ্যই অধিকার। অবশ্যই সাজ আমাদের মৌলিক অধিকার, এটা আমাদের স্বাধীনতা, এটা আমাদের সংস্কৃতি। হ্যাঁ, সাজুগুজু এটা বাঙালি তথা ভারতীয়দের সংস্কৃতির অঙ্গ। হ্যাঁ বন্ধুরা, তাই আমি আজকে ভিডিওর শেষে আপনাদেরকে শোনাবো যে কি সাজে আমরা ঠিক সাজবো, কেমন সাজে সাজলে আমাদের ক্ষতি হবে না, কেমন সৌন্দর্য আমাদের জন্য সুইটেবল। কিন্তু তার আগেই আমাদেরকে জানতে হবে যে মেকআপ আমাদের শরীরে কি পরিমাণে ক্ষতি করে চলেছে। সেজন্য আজকে আমাদেরকে শুরু থেকে শুনতে হবে মেকআপের ইতিহাস। আজকে আমাদেরকে জানতে হবে কোথা থেকে এই মেকআপ এলো, কে নিয়ে এলো এই মেকআপ। হ্যাঁ, এই মেকআপ শুরু হয়েছিল প্রাচীন মিশরে। সেখানে এক রানী ছিলেন ক্লিওপেট্রা। তিনি ঠোঁটে গাঢ় রং লাগাতেন এবং চোখে ঘন কাজল দিতেন, চুল খুলে রাখতেন এবং গায়ে এক প্রলেপ লাগাতেন যেটা নাকি সুরক্ষা কবচ ছিল। কিন্তু তিনিও জানতেন না তার ওই প্রলেপের মধ্যে ছিল সীসা, আর সেটা তার শরীরকে ধীরে 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 মৃত্যু মুখে ঠেলে দিয়েছিল। প্রাচীন মিশরে এটা সংস্কৃতি থাকলেও প্রাচীন রোম পারস্য সাম্রাজ্য পার করে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে পেরিয়ে এই মেকআপ প্রবেশ করে আমাদের এশিয়া মহাদেশ তথা ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান। এবং আজকে বর্তমান বিশ্বে আজকে যে মেকআপ আমরা ব্যবহার করছি তার যে উপাদানগুলো রয়েছে, সেই উপাদানের যে ক্ষতিকারক দিকগুলো, সেই কারণে আজকে আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করব যে এই মেকআপ এত পরিমাণে ব্যবহারের ফলে এর মধ্যে থাকা উপাদানগুলি আমাদের শরীরে কি ক্ষতি করছে। তাহলে আসুন আজকে আমরা দেখি সেই মেকআপের কিছু ক্ষতিকারক দিক। তারপরে অবশ্যই আমি শেষে একটা টুইস্ট দিয়ে আপনাদেরকে শোনাবো যে তাহলে আমরা ঠিক কেমনভাবে সাজবো, কি সাজে সাজলে আমরা আমাদের ত্বক তথা শরীরের কোনো রকম ক্ষতিকে ব্যতি রেখেই সৌন্দর্যকে আমরা মানুষের সামনে তথা নিজের সামনে আত্মবিশ্বাসের সহিত প্রতিফলন করে তুলতে পারবো। আসুন সেই চমক নিয়ে আমি আসছি। আগে শোনাই মেকআপের কিছু ক্ষতিকারক দিক। যে মেকআপের ধরনগুলি আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে থাকে হাইলাইটার, আইলাইনার, লিপস্টিক, স্প্রে, পারফিউম, আইশ্যাডো প্রভৃতি। আসুন দেখি হাইলাইটারে কি থাকে। হাইলাইটার এতে থাকে টাইটানিয়াম ডাইঅক্সাইড, যার ফলে স্কিনে কালো দাগ পড়ে, দানা দানা ভাব সৃষ্টি হয়, স্কিন পাতলা হয়ে যায়। এর দীর্ঘ ব্যবহারের পর ওই ত্বক আর কোনো রকম মেকআপ ব্যবহারের যোগ্য থাকে না। অর্থাৎ একটা সময় ওই ত্বকের দিকে আপনি নিজেই তাকাতে পারবেন না, আপনি চিনতেই পারবেন না আমি আসলে কে। যেটা আমরা রক্তিম ঠোঁটে ব্যবহার করে থাকি লিপস্টিক, যা অত্যন্ত নাকি আকর্ষণীয় জায়গা ছেলে এবং মেয়েদের কাছে। এতে কি থাকে জানেন? এতে থাকে লিড অ্যাসিটেট অর্থাৎ সীসা। আপনি ঠিকই শুনছেন, সীসা, যা মানুষের স্নায়ুতন্ত্রকে বিষাক্ত করে ফেলে। এর প্রভাব পড়ে লিভার এবং কিডনির উপরেও এবং গোটা শরীরের কারণে বিষ ছড়িয়ে পড়ে, যা ধীরে ধীরে আপনার হরমোনাল ডিসব্যালেন্স তৈরি করে এবং আপনার প্রেগনেন্সিতেও সমস্যা দেখা দিতে পারে। আপনি স্নান করে এসেই যেটা ব্যবহার করেন সেটা হয়তো আইলাইনার বা আইশ্যাডো। জানেন এর মধ্যে কি থাকে? এর মধ্যে থাকে কার্বন ব্ল্যাক, যা আপনার চোখের জলের গুণ থেকে শুকিয়ে দিতে পারে। আপনার চোখে অ্যালার্জি এবং কিটকিটি ভাব একটা তৈরি হয়, লাল রঙের হয়ে যায় অনেক সময় চোখ এবং ধীরে ধীরে আপনার দীর্ঘমেয়াদী চোখের সমস্যা দেখা দিতে পারে। আপনি সব থেকে বেশি ব্যবহার করে থাকেন ফাউন্ডেশন। আপনি কি জানেন এই ফাউন্ডেশনের মধ্যে কি থাকে? এই ফাউন্ডেশনে সব থেকে বেশি থাকে প্যারাবেনস। এটা এক ধরনের রাসায়নিক সামগ্রী যা আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে। অর্থাৎ নারীদের ক্ষেত্রে যখন পিরিয়ডস আসে
সেই পিরিয়ডসের যে অনিয়মিত ভাবটা সেটাই ফাউন্ডেশন কারণে তৈরি হয়ে থাকে, যাতে মুখে ব্রণ, কালো লালচে দাগ তৈরি হয় এবং বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা দেখা দিতে পারে। এবং একটা সময় গিয়ে আপনি আপনার ত্বককে নিজেই চিনতে পারবেন না, সেটা এমন এক বীভৎস রূপ ধারণ করে থাকে। তাহলে আজকে আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা মেকআপকে অল্টারনেটিভভাবে ব্যবহার করি, এর পরিবর্তে কি ব্যবহার করতে পারি? কি এমন জিনিস ব্যবহার করলে আমরা আমাদের ত্বকের সৌন্দর্য বজায় রাখতে পারবো এবং আমাদের বিশেষ কোনো ক্ষতি হবে না? তার জন্য আমি তো না কোনো সায়েন্টিস্ট আর না কোনো ডক্টর, তবে হ্যাঁ, মোটা কিছু জিনিস আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি। সেটা হলো, আপনি ন্যাচারাল বিউটির প্রতি ধ্যান দেন। আপনি আপনার ত্বকের ন্যাচারাল বিউটিকে প্রস্ফুটিত করার চেষ্টা করেন। যে ঈশ্বর প্রদত্ত সৌন্দর্য আপনাকে দেওয়া হয়েছে তার প্রতি আপনি গুরুত্ব বাড়ান। অর্থাৎ প্রত্যহ রাতে সময়ে ঘুমানোর অভ্যেস করুন। আপনার যে ডেইলি রুটিন সেটা চেঞ্জ করুন। রাত্রিতে তাড়াতাড়ি ঘুমুন, সকালে তাড়াতাড়ি উঠুন। সকালে উঠে ধ্যান করুন, কোনো না কোনো যোগা করুন, ধর্মীয় পূজা অর্চনা, নামাজ, যেটা আপনার পছন্দের সেটা করুন। ফ্রেশ বাতাসের মধ্যে একটু হাঁটুন। আপনি ভালো খাবার খান। যে সমস্ত খাবার আপনার শরীরের জন্য অরুচিকর সেগুলো মুখের লোভে পড়ে খাবেন না। যেগুলো ফাস্টফুড জাতীয় খাবার, এ জাতীয় খাবার আপনার দিনের পর দিন ক্ষতি করছে। এই জন্য আপনার শারীরিক চাকচিক্য তো আপনি বাড়াচ্ছেন, কিন্তু ভেতর থেকে আপনি শরীরকে হয়তো ক্ষয় করে দিচ্ছেন। তাই আপনার খাবারের প্রতি ধ্যান দিন, সময়ে খাবার খান এবং যেটা আপনার জন্য রুচিকর সেটা খান। 8 থেকে 10 ঘন্টা ঘুমান, মোবাইল থেকে দূরে থাকুন। আপনার কাজ ব্যতীত মোবাইল বেশি পরিমাণে ঘাঁটবেন না। যেটুকু সময় মোবাইলে না দিলে নয় সেটুকু দিন। বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখুন। তাদেরকে লেখাপড়া করানোর পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী হতে বলুন। বাচ্চাদের মধ্যে শারীরিক চর্চা এটা বিশেষ প্রয়োজন। সেই কারণে বাচ্চা থেকে বুড়ো, 8 থেকে 80 সকলের প্রতি আজকে আমাদের আহ্বান থাকবে যে এই ভিডিও জানকারির জন্য। এটাকে আমরা শুনি শুধুমাত্র আমাদের জীবনকে পাল্টানোর জন্য, যে আমরা সাজবো। আর সেই সমস্ত কসমেটিক জাতীয় পণ্য আপনি ব্যবহার করতে পারেন যেটা ডাক্তার আপনাকে পরামর্শ দেবে। আপনি ডাক্তারের পরামর্শ নিন যে আমি এই পণ্যটা ব্যবহার করলে আমার কি ক্ষতি হতে পারে, সেটা আপনি রিসার্চ করুন, জানুন, ইন্টারনেটে পড়ুন, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করুন এবং ভালো সুদক্ষ ডাক্তারের কাছে গিয়ে, যিনি একজন অভিজ্ঞ ডাক্তার, তার কাছে গিয়ে আপনি পরামর্শ নিন, তারপরে সেটা ব্যবহার করুন। আপনার অজান্তে আপনি এবং আপনার বাচ্চাকে কোনো রকম এরকম কৃত্রিম কসমেটিক ব্যবহার করতে দিবেন না, যা দিনের পর দিন আপনার রক্তের মধ্যে প্রবেশ করে আপনাকে মৃত্যু মুখে ঠেলে দিতে পারে। সেই জন্য বন্ধুরা, এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং আপনারা আমাদের সাথ দেন। আর ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আমাদেরকে অনুপ্রাণিত করুন। কমেন্টে জানান যে আমরা ঠিক আজকে নতুন সাজে সাজবো কিনা, আর সাজলে ঠিক কেমন সাজবো।